কার পার্সেল? আসলে স্যার এই পার্সেলটা ছিল প্রিয়া নামের একজনের, এই বিল্ডিংয়ে থাকে। একটু প্লিজ ডাক দিবেন। হ্যাঁ, আসলে উনি তো বাসায় নেই, উনি একটু বেড়াইতে গেছে। আপনি যদি কিছু মনে না করেন পার্সেলটা আমাদেরকে দিতে পারেন। ঠিক আছে স্যার, এই নিন। ঠিক আছে। কোনো টাকা পাবেন আপনি? না না স্যার, টাকা আচ্ছা স্যার, জি কিছু মনে না করলে একটা কথা বলি। জি বলেন। এই লাগেজের মধ্যে কি? লাগেজের মধ্যে কিছু নাই, এমনিতেই ময়লা ছিল, ফেলে দিতে যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে জানাব। মা, ও মনে হয় বোঝে ফেলছে, এখন যাওয়া যাবে না। চলো ভিতরে যাই, ধরো রাখি ধরো। মা, অনেকক্ষণ তো হয়ে গেল, আর বেশিক্ষণ থাকলে সে গন্ধ বেরোবে। গাছটা আমাদেরকে কিছু একটা করতে হবে। বাইরে যেতে পারতেছি না, ভয় করতেছে না, তাহলে কি করবো? বাইরেতে এখন যাওয়া যাবে না, কারণ কে না কে আবার যদি আসে পড়ে। তুমি অন্যটা বুদ্ধি বের কর বাবা। মা, কি বলি শোনো, আমি বাড়ির পেছনে একদিন গেছিলাম, গিয়ে দেখলাম সে বিরাট বড় একটা কুয়া, ওখানে ময়লা আবর্জনা একদম খুব জমা। একটা কাজ করি মা, ওই লাশটা ওখানে নিয়ে ফেলে দিয়ে আসি, ও যে বলে সবকিছু ময়লার মধ্যে চাপা পড়ে যাবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। ঠিক বলতেছিস, এটাই বেস্ট হবে মনে হয়। হ্যাঁ ঠিক বলছিস, তাহলে চল। মা, এখন আবার কি আসলো? তাই তো আমার। না না মা, আমার ভয় করতেছে, আমার ভয় করতেছে মা। আচ্ছা আচ্ছা থাক, আমি দেখে আসি কে আসছে। পুলিশ! পুলিশ? হ্যাঁ পুলিশ। স্যার, আপনি আমার বাড়িতে? কি ভাবছিস তুই? মনে করছিস যে আমরা কিছুই জানি না? ওই মেয়েটাকে মেরে এই লাখেজের মধ্যে রেখে দিছিস, আর এই ছেলেটা আমাকে সব বলেছে। না স্যার, বিশ্বাস করেন আমি এমন কিছু করিনি। হ্যাঁ কিছু করিস নাই? তে ওই জায়গায় ওই যে গ্যাস বোতলে আবার রক্তও দেখা যাচ্ছে। এই মা, আমাকে বাঁচাও মা, আমি যাবো। এই শোন, কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। সেম তোর সাথে হয়েছে। তুই যে কাজটা করেছিস এর শাস্তি তোকে ভোগ করতেই হবে। তুই নিরীহ একটা মেয়েকে মেরে লাগেজে পড়ে দেখ তো কি মারছিস, ওখানে রক্ত, ওই জায়গাতে রক্ত, রুমে শুধু রক্ত আর রক্ত। মা, আমি যাবো না মা, আমাকে এই মেরে থাম, দিলে মা, আমার তোর ফাঁসি তো হবে। যেতেই হবে, এই মুহূর্তে যেতে হবে, নইলে তোর খবর আছে। চল স্যার আমার ছেলেকে চল। স্যার, স্যার, ভাই, ভাই,